للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে শয়তানের চক্রান্তগুলো সুন্দর মতো তুলে ধরেছেন। শয়তান কখনো কখনো মানুষের সামনে নারীদেরকে সাজিয়ে গুজিয়ে তুলে সন্তান আদি অর্থ সম্পদ এই সমস্ত জিনিসগুলা মানুষের সামনে সুন্দর মতো চাকচিক্য করে তোলে, যেন এই মানুষগুলা আল্লাহ থেকে দূরে সরে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায়, দুনিয়ার মহব্বত যেন তার অন্তরে ঢুকে যায়। এই জন্য এই চক্রান্তগুলো সে করতে থাকে। قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যাদের অন্তরে দুনিয়ার মহব্বত ঢুকে যায় তার মাধ্যমে দুনিয়ার যত আকাম হুকাম আছে, যত গুনাহের কাজ আছে তার মাধ্যমে সম্পাদন হয়। ও বন্ধু, চোর চুরি করে কেন? তার অন্তরে দুনিয়ার মহব্বত আছে। ডাকাত ডাকাতি করে কেন? তার অন্তরে দুনিয়ার মহব্বত আছে। জিনাকারী জিনা করে কেন? তার অন্তরে দুনিয়ার মহব্বত আছে। এরকম ভাবে যত গুনাহের কাজ মানুষ করে থাকে, যে বা যাই করো, তার অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত আছে বলে সে দুনিয়াতে যত গুনাহের কাজ আছে তার মাধ্যমে সম্পাদন হয়ে যায়। এই জন্য অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত প্রবেশ করানো যাবে না, বরং এই অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত প্রবেশ করাতে হবে। লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলান লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলান। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি যদি দুনিয়াতে কাউরে বন্ধু বানাইতাম, আমি যদি দুনিয়াতে কাউরে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, তাহলে আবু বকর সিদ্দিকরে বানাইতাম। ও বন্ধু, আবু বকর সিদ্দিক আর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তফাৎ ছিল। নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, আর আবু বকর সিদ্দিকের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো না, বরং তিনি একজন সাধারণ সাহাবী ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ছিল নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মতো। তিনি প্রকৃতপক্ষে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতেন, যেই পথের প্রতীক ছিলেন, আবু বকর সিদ্দিক রাসূলের আদর্শে আদর্শবান ছিলেন। এতটা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি যদি দুনিয়াতে কাউরে বন্ধু বানাইতাম তাহলে আবু বকররে বানাইতাম। আল্লাহর নবী এতটা সত্য আবু বকররে বন্ধু বানান নাই। তিনি বলতেছেন, এই অন্তর আল্লাহ সৃষ্টি করেছেন, এই অন্তরে আমি আল্লাহকে জায়গা দিয়েছি, এই অন্তরে আর কারোর জন্য জায়গা হতে পারে না। এখন বলতে পারে, তাহলে স্ত্রী ছেলে সন্তান এদেরকে তো মহব্বত করতে হয়। ও বন্ধু, ও দোস্ত, স্ত্রী ছেলে সন্তান এদেরকে মহব্বত করাটা আল্লাহকে মহব্বত করার বহিঃপ্রকাশ। কারণ আমি আপনি যখন আকেল বালেগ হয়ে যাই, তখন ছেলে সন্তান স্ত্রী সবাইকে দেখশন করা, এটা আমার আপনার উপর আল্লাহর হুকুম। কেমন জানি আমি আল্লাহর হুকুমকে পালন করতেছি,